তারাও বুঝে নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি একটা চাইবা, আমি আরেকটা চাইবো, আল্লাহ তাই ঘটাইবো যেটা তিনি চাইবেন। আনতা তুরিদ আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। তুমি একরকম চিন্তা করে বসে আছো, আমি আরেক রকম চিন্তা করে বসে আছি। রব্বুল আলামিন কয় আমি যা চাইবো, আমি যা করতে চাইবো সেটাই আমি করে ঘটাবো, দেখাবো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই মাহফিলকে নিজেদের জন্য নিয়ামত মনে করা, এই মাদ্রাসাকে নিজেদের জন্য গনিমত মনে করা। এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে ইনশাআল্লাহ দ্বীন, ঈমান, ইসলাম, মুসলিম উম্মার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে আল্লাহ তাআলা যথাসময়ে সেটাকে প্রতিরোধ করে দিবে। তার বিরুদ্ধে আল্লাহ তাআলা লোক তৈরি করে দিবেন, আল্লাহর বাহিনী দাঁড়িয়ে যাবে। যদি এই মাদ্রাসাগুলো থাকে, যদি এই দ্বীনি আলোচনার মজলিসগুলো থাকে, যদি কোনো না কোনোভাবে এগুলো বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কুকুর শুকুরও মরে, আমরাও মরব, আলেম ওলামাও থাকবে না, আমাদেরও জানাজা হবে না। এজন্য এই মাদ্রাসাকে নিজের সন্তানের মতো ভালোবাসা দরকার। এই নুরানি মাদ্রাসাগুলো আল্লাহর রহমত, এই উম্মতের জন্য বিশাল বড় নিয়ামত। এজন্য নিজের সন্তানকে, নিজের ছেলে মেয়েকে, নিজের আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীর সকল মুসলিম ছেলে মেয়ে যেন কমাস কম 3টা বছর রওজাতুল আতফাল মাদ্রাসায় পড়ে, এই ফিকির করা দরকার। এই এলাকার, এই মহল্লার কোনো মুসলিম সন্তান যেন কমাস কম 3 বছর নুরানি পড়া, গ্রহণযোগ্য ধর্ম ইসলামকে এবং মুসলমানকে এই জমিন থেকে নিঃশেষ করার জন্য তারা 1 মিনিটের জন্য তাদের ষড়যন্ত্র থেকে বিরত নাই। এখন আপনার সন্তান যদি নিজেকে না চিনে, নিজের পরিচয় না জানে, আপনি তাকে শুধু মাস্টার, শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু দুনিয়াদার, শুধু সুপার পাওয়ার, শুধু বিশ্বের সবচেয়ে বড় ধনী, এলাকার সবচেয়ে বড় পয়সাওয়ালা, এলাকার সবচেয়ে বড় মাতব্বর হুমরা সুমরা বানানোর নিয়তে ইংলিশ মিডিয়ামে দিয়ে দিবেন। হ্যাঁ, খ্রিস্টান মিশনারিদের স্কুলে দিয়ে দিবেন, ইহুদিদের প্রতিষ্ঠিত তাদের নাস্তিক্যবাদী সিলেবাস পড়ার জন্য দিয়ে দিবেন। যদি জীবনের শুরুতে 3টা বছর নুরানিতে না পড়ান, হকপন্থী ওলামায়ে কেরামের সোহবতে না দেন, শুধু দুনিয়া শেখার জন্য ওখানে পাঠায়া দেন, তো সমূহ সম্ভাবনা আছে আপনার ছেলে মেয়ে বাগোয়া লাপটেবের ফাঁদে পড়ে হয়তো মুশরিক নয়তো মুশরিকা হয়ে যাবে। কারণ তারা তো ওত পেতে বসে আছে, তারা তো প্ল্যান নিয়ে বসে আছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই বাগোয়া ল্যাপটপের যারা প্রতিষ্ঠাতা, পরিচালক, এই সংগঠনকে যারা ছড়িয়ে দিয়েছে মুসলিম সমাজের মধ্যে, মুসলিম নরনারীদের বিরুদ্ধে, তাদের ভাষ্য কি, তাদের স্লোগান কি? তাদের স্লোগান হলো নির্জবন সকল কর, এই ভূপৃষ্ঠ থেকে খতম, যত ধরনের মুসলমান আছে এই জমিন থেকে মুসলমানকে খতম করতে হবে। এটা হলো তাদের প্রধান মিছিল। মুসলমান বিহীন, মুসলমান মুক্ত এই রাষ্ট্র, এই পৃথিবী হবে, বিশেষ করে অখণ্ড ভারত হবে। এটা হলো বাগোয়া ল্যাপটপের যারা প্রতিষ্ঠাতা, পরিচালক, অর্থদাতা, তাদের প্ল্যান। কারা তারা? আমরা ইদানিং নাম শুনতেছি ইসকন নামে একটা সংগঠনের নাম। ইসকন হিন্দুদের বা সনাতনীদের কোনো সংগঠন নয়, স্পষ্ট মনে রাখো। আমার মাইকের আওয়াজ যদি কোনো হিন্দুরাও শোনো, এই এলাকায় হিন্দু আছে, মাইকের আওয়াজ শুনবে? মাইকের আওয়াজ যদি শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো, ইসকনরা তোমাদেরও দুশ্মন। সাধারণ হিন্দু, সনাতন সনাতনী যারা, তারা আর ইসকন কিন্তু এক নয়, এটা সাধারণ হিন্দুরা জানে। ইসকন প্রতিষ্ঠাই হয়েছে সনাতনীদেরকে ধ্বংস করে তাদের উগ্র হিন্দুত্ববাদী চিন্তা চেতনা আদর্শ স্থাপন করার জন্য।
যার কারণে আপনি দেখবেন স্বামীবাগ সহ দেশের বিভিন্ন অঞ্চলে সনাতন মন্দিরগুলোকে ইসকনিরা এখন দখল করতেছে, জবরদখল করতেছে, অথবা তাদেরকে ডাইভার্ট করে ভুল বুঝিয়ে লোভ দিয়ে টোপ দিয়ে গিলে খেলতে খাইতেছে। কারণ বিশেষ করে যারা গরিব শ্রেণীর হিন্দুরা 4 ভাগে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যারা শূদ্র এদেরকে বলা হয় অস্পৃশ্য, ম্লেচ্ছ, নিচু শ্রেণী বলে। এদেরকে এরা বিভিন্নভাবে সহযোগিতা দেয়। আমি 2 দিন আগে আসছি সিলেট থেকে, শাহপরান, শাহজালালের এলাকা। সেখান থেকে আমি আসছি, বিশাল এলাকা, সনাতনীদের মন্দির ছিল, সনাতনীদের জায়গা ছিল, পুরাটা এখন ইসকনিরা দখল করেছে। আমি বললাম কিভাবে সম্ভব? স্থানীয় লোক আমাকে বলল, এই যে একটা বিল্ডিং দেখছেন 5 তলা, এই বিল্ডিংয়ে আলাতোল 24 ঘন্টা 3 বেলা ফ্রি খাবার বিতরণ হয় ইসকন সংগঠনের পক্ষ থেকে। তো এরা এত টাকা পায় কই? তো আমাকে বলল প্রতি মাসের এই মাথায় একবার, ওই মাথায় একবার, 7 দিন পরে, 15 দিন পরে, 1 মাস পর পর নিয়মিত ইউরোপিয়ানরা সরাসরি এখানে যাতায়াত করে। কারা এরা? ইসকন ইহুদিদের সংগঠন। অন্যান্য এনজিও আছে না, ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেবাস বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, পিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, আগাবে বাংলাদেশ, ইউএনএইচসিআর বাংলাদেশ, সূর্যের হাসি ক্লিনিক, ইউসেইড হসপিটাল। এদেরই মতো একটা সংগঠন হলো ইসকন। বলে হুজুর তুমি এটা পাইলা কই? বাংলাদেশের সাবেক গোয়েন্দা প্রধান এক ব্যক্তি, ডিজিএফআই এর গোয়েন্দা প্রধান ছিল, তার লেখা একটা বই আছে, বাংলাদেশের বইয়ের নাম কি? বাংলাদেশের কিভাবে বাংলাদেশকে সিকিম বানানোর জন্য, হায়দ্রাবাদ বানানোর জন্য ষড়যন্ত্র করতেছে, অক্টোপাসের ন্যায় বাংলাদেশকে গিলে খাইতে চাইতেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ছিনিয়ে নিয়ে গোলাম রাষ্ট্রে পরিণত করতে চাইতেছে। তার উপরে তার একটা বই, ওই বইয়ের ভিতরে লিখছে ইসকন নামক একটা সংগঠন বাংলাদেশে কাজ করতেছে, এটার প্রতিষ্ঠাতা হলো ইহুদিরা। এটা কোনো হিন্দুদের সংগঠন না, এটা ইহুদিদের সংগঠন। লিখছে কে? আমি লিখি নাই, সাবেক গোয়েন্দা প্রধান মুসলমান। নিজেকে নিজে যদি না চিনো, নিজের দায়িত্ব কর্তব্য যদি বুঝে না নাও, আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে যদি একমাত্র জীবন বিধান হিসাবে গ্রহণ না করো, আল্লাহ প্রদত্ত আসমানি ইলম, আসমানি জ্ঞানকে যদি নিজের জন্য একমাত্র জাতি এবং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য মেরুদণ্ড মনে না করো, শিক্ষাই জাতির মেরুদণ্ড, অবশ্যই আল্লাহ প্রদত্ত আসমানি শিক্ষা, এটা মনে না করো, বরং কখনো খ্রিস্টান মিশনারির পিছনে দৌড়াও, কখনো ইসকনের পিছনে দৌড়াও, একবার এক ষড়যন্ত্রকারীদের গোলামে পরিণত হও, তাদের ধোকায় বোকা হয়ে যাও, তো দেখবা নিজেও ধ্বংস হইবা, নিজের সন্তানও ধ্বংস হবে। সন্তানেরা তোমার বিরুদ্ধে অভিযোগ করে তোমাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে অভিযুক্ত করবে। স্পষ্ট কথা। এই ইসকনের প্রতিষ্ঠাতার নাম হলো স্বামী প্রভুপাদ। তার নাম কি? শ্রী প্রভুপাদ। এই লোক বংশগতভাবে হিন্দুস্তানি, আর তার ন্যাশনালিটি, সে হলো আমেরিকান কি নাগরিক। নাগরিকত্বের দিক থেকে আমেরিকান, জন্মগত দিক থেকে ইন্ডিয়ান। তার জীবনের শুরু পড়ালেখা হয়েছে খ্রিস্টান মিশনারিতে। সেখানে পড়তে 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 যে কোনোভাবে আমেরিকায় গিয়েছে। 1966 সালে এই আমেরিকার রাজধানী কোথায়?
কোন জায়গা? ওয়াশিংটন। ওই তারা আমেরিকার রাজধানীতে তাদের এই সংগঠনের কি হয় স্থাপন করে 1966 সালে। এর অনেকগুলো উদ্দেশ্য, এর মধ্যে একটা উদ্দেশ্য হলো তাদের প্রধান কথা ওই যে তাদের শ্রী চৈতন্য তার যে আদর্শ ছিল যে সারা দেশ থেকে সারা দুনিয়া থেকে মুসলিমকে বিদায় করে দাও, মুসলিম শূন্য পৃথিবী গড়ো। তারা তো তাদের কাছে পৃথিবী মনে করতে শুধু হিন্দুস্তান, এই হিন্দুস্তানকে বিশেষভাবে মুসলিম মুক্ত করো। এটার এখন এই প্রধান ওই চেতনা এবং আদর্শ লালনকারী সংগঠনের নাম হলো ইসকন। এই ইসকন আমাদের এই দেশে তারা কি করে, তাদের যে কাজ, এক নম্বরে তারা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্নভাবে ইসলামিক বিষয়ের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক গল্প, গদ্য, পদ্য, রসুলকে গালি দেওয়া। আপনি দেখবেন আল্লাহর রসুলের ইজ্জত নিয়ে টানাটানি যারা করতেছে, অমুসলিম যারা, তার 90% হলো হিন্দু। ইসকন, হিন্দুদের ইসকনরা, এই ইসকন মুসলমানদের মসজিদে, এই মন্দিরে, হিন্দুদের মন্দিরে কি করে হামলা করে, করে নাম দেয় মুসলমানদের। অর্থাৎ বাংলাদেশে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে চায়। এরপরে ইন্ডিয়া যেহেতু তাদের প্রভু, ইন্ডিয়ার বর্তমান যে দলের প্রধান, রাষ্ট্রের প্রধান, গুজরাটের কসাই, সে হলো বজরং দলের প্রধান, সে হলো RSS এর প্রধান, সে হলো হিন্দু মহাজোটের প্রধান, সে হলো অখণ্ড ভারতের দিবা স্বপ্ন দেখনেওয়ালা উগ্র হিন্দুত্ববাদীদের প্রধান। তাহলে ওই কাজেরই অংশ, একটা অংশ বাস্তবায়ন করতেছে, একটা কাজ হাতে নিয়েছে ইসকন। এই অঞ্চলের মুসলমানদেরকে তারা বিভিন্নভাবে উস্কানি দিয়ে আমাদের যে স্বাভাবিক পরিবেশ, এটাকে অস্বাভাবিক করে তোলার জন্য। আপনারা দেখেন নাই এই যে চট্টগ্রামে যে ঘটনা ঘটলো কিছুদিন আগে, চিন্ময় কৃষ্ণ দাস, একটা সমকামী লম্পটকে রাষ্ট্রীয়ভাবে গ্রেফতার করা হয়েছে। কেন? সে সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করছে, সারা দেশ উত্তপ্ত হয়ে উঠছে। আমাদের এই দেশে আমরা সাধারণ হিন্দুদের সাথে আবহমান কাল ধরে সারা জিন্দেগি আমাদের এই দেশে হিন্দু আর মুসলমান পাশাপাশি বসবাস আছে না? আছে, আছে। কোনোদিন কোনো দাঙ্গা হয় নাই, কোনোদিন কোনো ধরনের ধর্মীয় বিষয় নিয়ে একে অপরের সাথে মারামারি কাটাকাটি হয় নাই। তারা তাদের মতো চলছে, মুসলমানরা মুসলমানদের মতো চলছে। কিন্তু যেদিন থেকে এই ইসকন এখানে তাদের শিকড় গাড়ছে, তখন থেকে এই দেশে অশান্তি শুরু হয়েছে। আপনি ওই স্বামীবাগ বলেন, আপনি ওই সিলেটের কথা বলেন, আপনি ওই রংপুরের কথা বলেন, যেখানেই আপনি হিন্দুদের সাথে মুসলমানদের দাঙ্গা দেখবেন, সেখানে অবশ্যই আপনি ইসকনের উপস্থিতি পাবেন। কারণ তাদের প্ল্যানের প্রধান টার্গেটই হলো এই দেশের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলা। আর তাদেরই আজ্ঞাবাহ স্বৈরাচার, যেহেতু এই দেশের কি ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, তো মনে করছে এই স্বৈরাচারিণী তো সবসময় থাকবেই, তার থেকে আমরা একের পর এক কি পেতে থাকবো, সহযোগিতা পেতে থাকবো, যা ইচ্ছা তা করবো, সে তো আর আমাদেরকে গ্রেফতার করবে না। কিন্তু তারাও বুঝে নাই, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি একটা চাইবা, আমি আরেকটা চাইবো, আল্লাহ তাই ঘটাইবো যেটা তিনি চাইবেন। আনতা তুরিদ আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। তুমি একরকম চিন্তা করে বসে আছো, আমি আরেক রকম চিন্তা করে বসে আছি। রব্বুল আলামিন কয়, আমি যা চাইবো, আমি যা করতে চাইবো, সেটাই আমি করে ঘটাবো, দেখাবো।